হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে বাড়িতে নিয়ে এসছে হচ্ছে ইলিশ মাছ। তো আমি ভাবলাম আজকে ইলিশ মাছের ভাপা বানাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি মানে ইলিশ মাছের ভাপাটা আজকে প্রথমবার বানাতে যাচ্ছি। তো চলো সেটা আমি এখন বানাবো, কীভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পরে আসছি। এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি। তো পোস্ত আর মানে সর্ষে দুটোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। এই যে এখানে হচ্ছে সর্ষে, কালো সর্ষে নিয়েছি। চলো আমি এই দুটোকে ধুয়ে নিই ভালো করে। তো দেখতে পাচ্ছ এটাকে আমি এখন মিক্সিতে করে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। তো আমি এখন এটাকে ধুয়ে আর মানে একসঙ্গে পেস্ট করব। চলো এটাকে পেস্ট করে নিই, তারপরে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। আর সর্ষে পেস্ট করার সময় কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে পেস্ট করতে হবে, আর আমি অল্প লবণ দিয়ে পেস্ট করেছি, কারণ লবণ দিয়ে পেস্ট করলে তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয় না, তো এই জন্যই। তো চলো। তো বন্ধুরা দেখো এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, মানে যে কটা মাছের আমি ভাপা বানাবো মাছগুলো নিয়ে নিয়েছি, আর এখানে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এটাকে এখন আমি মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মাখানো হয়ে গেছে। তো চলো এবার আমি মানে সব কিছু একসঙ্গে মাখানোর জন্য টিফিন কৌটোর মধ্যে রেডি করি। তো দেখতে পাচ্ছ আমি এই টিফিন কৌটোটা নিয়েছি, আর এখানে হচ্ছে মশলাটা ঢেলে নিলাম, মানে পোস্ত, তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে ঢেলে নিয়েছি। এবার এটার মধ্যে লবণ হলুদ দেব। তো দেখো পরিমাণ মতো লবণ দিতে হবে, আর অল্প একটু হলুদ। এবার আমি এটাকে ভালো মতো পেস্ট করব। দেখো এটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিব। দিয়ে এটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব। তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে আবার ভালো মতো মাখাবো। দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো মতো মাছের গায়ে মশলাগুলো ভালো মতো লাগিয়ে নেব। তারপর দেখো এখানে আমার ভালো মতো মাখানো হয়ে গেছে, আর আমি 3টে কাঁচা লঙ্কা ভালো মতো ধুয়ে আর অল্প করে একটু করে চিড়ে নিয়েছি, লঙ্কাগুলো এভাবে দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু সরষের তেল উপর থেকে দিয়ে দেব, তারপর হচ্ছে ভাপাতে বসাবো। তো চলো। তো দেখতে পেলে আমি সরষের তেল দিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকনাটা বন্ধ করে গরম জল বসাবো কড়াই, তারপর হচ্ছে দিব। তো চলো। তো বন্ধুরা দেখো এখানে আমি কড়াইতে গরম জল মানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এরকম একটা স্ট্যান্ড আমি এখানে বসিয়ে নিয়েছি, এটার উপরে বাটিটা হচ্ছে বসাবো আমি। তো চলো জলটা ফুটুক, মানে জলটা ফুটবে, তারপর হচ্ছে বাটিটা ঢাকনা লাগিয়ে এখানে বসিয়ে দেব, তারপর হচ্ছে ঢাকা দেবো উপর থেকে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো এখানে জলটা ফুটে গেছে, আর আমি এখন এই বাটিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপর হচ্ছে উপর থেকে ঢাকা দেব। এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি এটাকে আর জালটাকে বাড়িয়ে দিয়েছি, 15 মিনিট মতো এটাকে হতে দেব, তারপর হচ্ছে ঢাকাটা খুলবো। তো বন্ধুরা দেখো 20 মিনিট মানে 15-20 মিনিট পর আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি টিফিন কৌটোটা। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমি প্রথমবার বানালাম ইলিশ ভাপা। তো চলো আমি এটাকে এখন প্লেটে সার্ভ করব। তো দেখো আমি এটাকে প্লেটে করে বেড়ে নিয়েছি,
কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। তো চলো আবার পরে আসছি, পরে আর কি আসবো, মানে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।